দেখো দুদিন বাদে আমরা নিচে নামলাম, ছিলাম ওপরে, দুদিন বাদে নিচে নামলাম। এবার পুরো লাইটিংয়ের শো আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশে গেলে আরোই দেখতে পাবো। সবাই গেট থেকে বেরোলাম, যেন জেলখানায় আমরা বন্ধ ছিলাম। ওই ওই একদম ওপরে, দুদিন ধরে ওপরে, খাওয়া দাওয়া স্নান সব আমাদের ওপরে করতে হয়েছে দুদিন ধরে। ওয়াও লাগছে, ওয়াও। এই একটা বিল্ডিং যেটা উপর দিয়ে দেখাচ্ছিলাম, যেটা প্রথম দিন আমরা সাজিয়েছি, প্রথম দিনকেই। তারপর রয়েছে রাইটার্স বিল্ডিংটা, এই পুরো পুরো চারপাশে গোল রাউন্ড হয়ে ওইদিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সুপার লাগছে। এই আমাদের পার লাগানো আছে, সব জায়গায় পার, নিচে পার লাগানো আছে, ওপরে সুবির রাইস, অরেঞ্জ কালারের রাইস। ওইদিকে আরও আছে, এদিকে আর গেলাম না, এই দিকে যাবো। ওই সোজা দেখতে পাচ্ছেন, ওই লাইট লাইট জ্বলছে দূরে একদম। ওয়াও লাগছে। চল, এলো সব এলো। ও আবার ভেতরে গেল, সুরজ দাদা ওই যে পাস করাতে লাগে। পাস করতে গেল, আমরা তো ঢুকতে পারবো না, এটা ডাইরেক্ট যাবে, বেরিয়ে গেছে। কাউকে তুলবে আবার, কোথাও যাবে এটা। না, ওই কয়েকটা পার লাগাবো, ওখানে 15টার মতো পার আছে। পার লাগিয়ে তারপরে তারপরে বাড়ি। আমাকে আমার ওখানে আগেই বলে দিয়েছে যে কাউকে বলিস না। আমার কাছে কাউকে বলিস না, ওখানে আগে বলে দিয়েছে আমাকে। 15টা পার আছে, নিচে নিচে বললো লাগিয়ে দেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম মানে ব্যাস। বেরোতে 11টা হয়ে যাবে। হ্যাঁ, 11টা বেশি বেজে যাবে। বাড়ি ঢুকতে ঢুকতে 1:30 2টো, 1:30 2টো বাড়ি ঢুকতে ঢুকতে। এই পুরো রাইস একদম ওই টপে, একদম ওপরে উঠে আমরা লাইট টাঙিয়েছি। পুরো বিল্ডিংটা, যেটা আমাদের প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রীর আমাদের হেড অফিস, যেটা নবান্ন থেকে উঠে এখানে আমাদের চলে যেটা আমাদের সরকারি জায়গা, যেটা আমাদের মমতা ব্যানার্জি যেটা নিয়ে চলে গেছিলো নবান্নই এখান থেকে, সেটা আমাদের আবার বিজেপি দখলে যখন এসেছে, যেটা আমাদের হেড অফিস হয়ে যাবে, মুখ্যমন্ত্রীর হেড অফিস। রাইটার্স বিল্ডিং সবাই চেনেন, বড় কিছুই নেই। এই নিচে সব পার লাগানো আছে, খুলতে আসবো হয়তো আবার 4-5 দিন বাদে আবার খুলতে আসবো। এখন জ্বলবে 2-3 দিন 4 দিন থাকবে। আমাদের মুখ্যমন্ত্রীর অফিস, হেড অফিস। পুরো ওইদিকে যদি